হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি আমার আম্মুকে নিয়ে ফরিদপুরে পাম্পের চা খাইতে যাবো, যেটা ফরিদপুরে অনেক ফেমাস। আমার এক্সাম শেষ আর আম্মু আমার সাথে হোস্টেলে আছে, আমার এক্সামের জন্য আসছিল। তো ভাবলাম আম্মুকে নিয়ে অনেকদিন কোথাও যাওয়া হয়নি, আর এক্সামের টেনশন ছিল, এখন সেটাও নাই। তো আজকে একটুখানি বাইরে ঘুরতে বেরোনো যাক। হোস্টেল থেকে বের হয়ে অটো নিছি, আমরা পাম্পের দিকে যাচ্ছি অটোতে করে। তো বিকেলের দিকে এই সাইডের ভিউটা অনেক সুন্দর ছিল, আমার খুব ভালো লাগছিল দেখতে। ঠান্ডাও কম ছিল, রোদ উঠছিল, ভালো লাগছিল। তো এইটা হলো চায়ের দোকান। তো রাস্তার ওই সাইডে একটা চায়ের দোকান আছে, তো ওইটার থেকে এই চাটা ভালো, মিঠুর চা। আহ, দেখলেই বোঝা যায়। তো আমার কেমন লাগছে? ভালো? চা তো ভালো। ভালো? নিজেরাও বানানো যায়। তাহলে আম্মুর তো চা ভালো লাগছে, আর আমি আমার চাটা খাই। আম্মুদের যা কথা, বাইরে গেলেও সবকিছু নিজেরাই বানাবে, বাইরে খাওয়া দাওয়ার কোনো দরকার নেই। যাই হোক, হেঁটে হেঁটে আমরা সুইচ গেটের দিকে যাচ্ছিলাম। তো সুইচ গেটে এসে একটুখানি মুড়ি মাখা নিলাম, যে বসেই যেহেতু থাকবো কিছু খাওয়া যাক। তাই এখান থেকে আমি একটু মুড়ি মাখানো কিনলাম। তো জিজ্ঞাসা করছিল ঝাল নর্মাল দেবে নাকি বেশি, তো আমি নর্মাল বলছি। নর্মাল দেওয়ার পরেও মুড়ি মাখানো খাইতে গিয়ে প্রচুর ঝাল লাগছে। তো আমি ভাবছিলাম বেশি বললে কি পরিমাণ ঝাল দিত, যদি ওইটাই নর্মাল হয়। তো এইটা মুড়ি মাখানো ছিল, আর এইটা হলো সুইচ গেট। বর্ষাকালে পানি উঠলে অনেক সুন্দর লাগে, তখন অনেক মানুষে দেখতে আসে, তো ভালোই লাগে দেখতে। এখন পানি নাই। তো আম্মু আর আমি বসে এখানে গল্প করছিলাম, কি করছিলাম মনে নাই। যাই হোক, তো সন্ধ্যার আগ দিয়ে আমরা রিক্সায় করে ভাবলাম সন্ধ্যা হয়ে আসছে, তো বাসায় বাসায় মানে হোস্টেলে ফেরা যাক। তো রিক্সা নিয়ে নিলাম এবং আমরা বাসায় হোস্টেলের উদ্দেশ্যে যাচ্ছি। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।